আসসালামু আলাইকুম। শফিক্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে রাঙ্গুনিয়া ফেরিঘাট তথা কর্ণফুলী নদীর ফেরিঘাটের কাছ থেকে শুভ সকাল জানাচ্ছি আপনাদেরকে। আমি এখন যে স্থানটাতে দাঁড়িয়ে আছি এটা মূলত রাঙ্গুনিয়া ফেরিঘাট বলে পরিচিত। এখান থেকে বাসগুলা নদীর উপরে যাবে এবং এই দেখছেন সিএনজি গাড়ি, অটো সবগুলো এসে এখানে প্রত্যেকটা লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং ফেরিতে ওঠার জন্য। আমাদের গাড়িও কিছুক্ষণ পর ফেরিতে উঠবে এবং এই ফেরিটা স্বল্প দূরত্ব, কিন্তু এখানে একটা যদি ব্রিজ থাকতো তাহলে হয়তো এই এলাকার যাতায়াত ব্যবস্থা খুবই সহজ হতো। এবং এই সামান্য নদীটা তেমন বড় নয়, যে হয়তো আধা কিলোমিটারও হবে না, কিন্তু এই আধা কিলোমিটারের জন্য দিনের পর দিন, যুগের পর যুগ, বছরের পর বছর এই এলাকার মানুষজন কষ্ট ভোগ করে যাচ্ছেন। কারণ এই একটা ফেরির জন্য এই পারে ওপার হইতে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লেগে যায় এবং গাড়ির অনেক বহর, সেই বহর থেকে সিরিয়াল মতো যাইতেও অনেকটাই সময় লাগে। তারপরে এই কর্ণফুলী নদীর যে জোয়ার ভাটা, সেই জোয়ার ভাটা থেকে অনেক সময় পানি আপ ডাউন করে, তখন ফেরি পারাপার এবং ফেরিতে ওঠা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। আমি এখন ফেরিতে উঠতেছি। এখানে অনেক শিক্ষার্থী আছে, তারা উদ্ভিদ বিজ্ঞান শিক্ষার্থী এবং এই শিক্ষার্থীগণ এসেছেন রাজশাহী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। আমার এই পাশে দেখতেছেন নৌকাগুলা খুবই সুন্দর, অদ্ভুত ধরনের, 2 মাথা 2 সাইডে, এবং কর্ণফুলী নদী নিয়ে অনেক গান, অনেক কবিতা, অনেক কিছু রচিত হয়েছে। সেই কর্ণফুলী নদী থেকেই এই কর্ণফুলী নদীর দেখেন, এই যে এখন বর্তমানে ফেরিটি ওই পারে অবস্থান করছে। ওই পার থেকে ফেরি আসতে মোটামুটি অনেকটা সময় লেগে যায়। এই সময়টুকু এখানে যদি একটা ব্রিজ থাকতে হয়তো 1 মিনিট সময়ের মধ্যে ব্রিজ অতিক্রম করা সম্ভবত। এখানে দেখতেছেন যে অনেক শিক্ষার্থী, এরা মূলত রাজশাহী থেকে এসেছেন এবং রাজশাহী শিক্ষার্থীগণ তারা শিক্ষা ভ্রমণে ছিলেন এবং এই শিক্ষার্থীদের নিয়ে তারপরে এই পারে যে দেখতেছেন যে সেই আমার পিছনের যে অংশটুকু, সেই অংশটুকুই কর্ণফুলী নদীর মূল। কর্ণফুলী নদীর সম্পানওয়ালা আমারে দেওয়ানা করলো। আরও যে কত কিছু গান রচিত হয়েছে এই কর্ণফুলী নদী নিয়ে। এই শিক্ষার্থীগণ ওনারা এসেছেন
এই যে শিক্ষার্থীদের দেখেন, শিক্ষার্থীদের বহর এবং শিক্ষার্থীরা আমাদের ছবি তুলছে। এই কর্ণফুলী নদী থেকে তারা